তুমি একটা কাজ করো, তুমি ডক্টর অপূর্ব সেনকে ফোন করো, যা হয়েছে সব বলো, ঠিক আছে? আর জিজ্ঞেস করবে আমাদের কি করা দরকার এখন। ঠিক আছে। আসছি আমি। হ্যালো অপু, আমি দুষ্টু বলছিলাম। হ্যাঁ বলো, রাজার আবার ওরকম হয়েছে। কিরকম? প্রথমে তো বাড়ি ঢুকে কাউকে চিনতে পারছিল না, তারপরে হঠাৎ করে ও সেন্সলেস হয়ে গেছে। এখন কি রাজার জ্ঞান ফিরেছে? না, এখনো জ্ঞান ফেরেনি। এমনি তো সব ঠিকঠাকই ছিল, ও তো কথা বলছিল বড়দার সঙ্গে। হঠাৎ কি হলো বলো তো? কোমা থেকে বেরিয়ে আসার পর মাঝে মাঝে এরকম হয় পেশেন্টের। শোনো দুষ্টু, এখন 5 মিনিটের মধ্যে রাজার যদি জ্ঞান ফিরে আসে তাহলে কিন্তু ঘাবড়াবার কিচ্ছু নেই, ঠিক আছে? আর শোনো, দেখো এরকম ঘটনা ঘটতেই পারে যে রাজা ধরো কাউকে চিনতে পারছে না, আবার কিছু খেলো, এইমাত্র খেলো, কিন্তু পরক্ষণেই সে ভুলে যাচ্ছে, ভুলে গিয়ে আবার খেতে চাইছে। সব ঠিক হয়ে যাবে দুষ্টু, ঘাবড়াবার কিচ্ছু নেই। রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে। সোনামা, আমি চাই যে একসাথে বাঁচার তাগিদটা ওদিকে তৈরি হোক। এত বড় একটা সিদ্ধান্ত, এটা ধুম করে নেওয়া যাবে না। রাজা, কি হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে তো? আমার সোনা বাবা, আমার কাছে বাবা, কোথায় কোথায় কষ্ট হচ্ছে রাজা? কোথায় কি কষ্ট হচ্ছে আমার বাবা? আরে আরে মা, ও কি করছো? ওকে নামিয়ে দাও। সিধু, সিধু রাজা আমার চিনতে পেরেছে। সিধু আমাকে মা বলে রেখেছে। দেখ, খুব ভালো মা, খুব ভালো, কিন্তু ওকে নড়াচড়া করা এখন একদম বারণ মা। তুমি ওকে নামিয়ে দাও, ডাক্তারবাবুকে দেখতে দাও। আপনি বসুন প্লিজ। বাপি, আর কতক্ষণ লাগবে? আচ্ছা শোনা, ডাক্তার এখন তোমার মাকে দেখছি, আমি কি করে বলবো বলো তো কতক্ষণ লাগবে? হ্যালো হ্যালো, তুমি যাও ওদিকে চুপটি করে বসো, আমার কথাটা বলা হয়ে যাক, তারপর দেখছি। আচ্ছা। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ আরে লাইনটা খুব ডিস্টার্ব করছে। তা ওখানে এখন পরিস্থিতি কেমন? ওই লোকাল একজন ডাক্তারকে ডাকা হয়েছে বুঝলে, আর বড় ডাক্তারকে খবর দেওয়া হয়েছে। উনি বলেছেন যে ভয়ের কিছু নেই, মাঝে মধ্যে এরকম হতে পারে। এখন রাখছি আমি, এখন আমি এক ক্লায়েন্টের কাছে এসেছি। আরেকটা কথা, সব সময় দুষ্টুর পাশে পাশে থেকো, এটা বড্ড ভালো, বড় দুঃখী। শোনো না, বলছি তুমি এখন কোথায়? আমি এখন আসানসোল সুপার মার্কেটে আছি, রাখছি এখন। হ্যাঁ, এভরিথিং ইজ নর্মাল, কোনো প্রবলেম নেই। বিপি একটু বেশি আছে, কিন্তু সেটা অ্যালার্মিং নয়। তাছাড়া প্রেসক্রিপশনগুলো যা দেখলাম তাতে ওরা সাসপেক্ট করেই ছিলেন যে এরকম হবে, সেই অনুযায়ী ওষুধপত্র দিয়েও দিয়েছেন। তাই আমি আর নতুন করে কিছু দিলাম না। ঘাবড়াবেন না, ঘাবড়াবার কিচ্ছু নেই, শুধু একটু বেড রেস্টে রাখুন। ঠিক আছে ঠিক আছে। ও আপনার আপনার ফিসটা। রাজা, তুমি সত্যি আবার গান গাইছিলে? মিথ্যে মিথ্যে কেউ গান গাইতে পারে দুষ্টু? সেখন ছোটবেলা থেকে গান গাই আমি। তখন তো আমরা এই বাড়িতেও থাকতাম না, ওখানে দুর্গাপুজো হতো জানো তো, ফাংশনও হতো। কত বড় বড় গায়করা গান গাইতে আসতো। তখন স্টেজে একজন গান গাইতে উঠলেন, সাদা ধুতি, সাদা বাংলা শার্ট আর কালো ফ্রেমের একটা চশমা পরে, বেশ লম্বা চওড়া। কি ভালো গাইলেন। তুমি অনেক বড় গায়ক হবে, সেই লোকটার মতো, যে সাদা ধুতি পরে, সাদা জামা আর কালো ফ্রেমের চশমা, ঠিক সেই লোকটার মতো। দেখবে সব ঠিক হয়ে যাবে। এক কাজ করো, একটু ছোট্ট করে ঘুমিয়ে নাও, দেখবে ভালো লাগছে। কেমন? নাও শুয়ে পড়ো। তবে একটা কথা খুব ভালোভাবে মাথায় রেখো, রাজাকে কিন্তু কখনো জোর করে কিচ্ছু মনে করানোর চেষ্টা করবে না, তাহলে ওর কষ্টটা বাড়বে।